দেখতে পাচ্ছেন ওর ঘরের পাশে টিনের অবস্থা একবারে কাঁচা কাঁচা হয়ে গেছে। এর থেকে জোরে বাতাস হলে উনি খুব রিস্কে পড়ে যাবেন। তা ওঠে না বেটা, পানি ওঠে না? ওঠে না, সে গাছ হাতে গাছের থেকে পানি ওঠে। এখানে খোলা অবস্থায় কিভাবে বাথরুম করেন? ভেঙে গেছে তো। এই যে এখানে খোলা, এই পাশে খোলা যায়। আসসালামু আলাইকুম। আমরা একজন বৃদ্ধ মায়ের গল্প আপনাদের সাথে শেয়ার করব। এই মায়ের 7টা মেয়ে, ওনার স্বামী মারা গিয়েছে প্রায় 40 বছর আগে। তো উনি এই ধানুয়াঘাটা গ্রামটা এমনিতেই অনেক দরিদ্রপীড়িত এলাকা, তার উপরে এই ইসলামপুর যে গ্রাম, ধানুয়াঘাটার মধ্যে ইসলামপুর যে এলাকাটা, এখানে আমরা এর আগেও এসেছিলাম। তো আজকে ওনার কথা জানা মাত্রই আমরা চলে আসলাম। এই যে উনি হয়তো এখানে পানি উঠাচ্ছেন। আসসালামু আলাইকুম। এখানে কে, আপনি কি একাই থাকেন না মেয়েরা থাকে কেউ? না, কেউ থাকে না। এটা আমি শুনলাম যে 7টা মেয়ে আপনার। আমার 7টা বেটেই তো। মাশাআল্লাহ। ছেলে নাই কোনো? না, 7টা বেটে বাড়িটুকু আমার লাই। এটা কার বাড়ি? বাড়িটুকু আমার 300 বাড়ি, জামাই বাড়ি ফেল লইছে। ও, আপনার স্বামী মারা গেছে 40 বছর হলো? হ্যাঁ। স্বামী কি কাজ করতো? এই আল্লাহবাদের হইলি বেটা, আল্লাহবাদের কাম হইলি বিটিকা বিয়ে দিয়েছে, টাকা চলে, টাকা চল্লিশে আমার টানবে। আপনার শরীরের হাতে এই যে চামড়া টামড়া গুছাই গেছে। আপনার বয়স কত হলো বলেন তো? আমি কত এটা তো করি না, 70-80 বছর হয়েছে কমপক্ষে। তো আপনি এই বয়সে এখন এই যে 7টা মেয়ে, ছেলে নাই, মেয়েরা কি দেখে? দেয় ওই হঠাৎ মধ্যে আসে, দেয় না, টাকা বাড়িতেই খায় যেটাতে আমার দেখি কখন তারা আলো আবাদের কাম হয়, কেউ চাকরি বাকরি লাগে। এটা তা আপনার সংসার চলে কিভাবে? আপনার খাবার দাবার জোগাড় হয় কিভাবে? আমাদের বাসুরপত্র আছে, দেয় না? হ্যাঁ, বাসুরপত্র আছে, দেয়। ভাসুরের পুতেরা দেয়? হ্যাঁ, বাসুরপত্র দেয়। আপনি এমনিতে কোনো কাজ করতে পারেন না? না, এটা কি হবে এটা? আপনার কথা এদিকে এলাকার লোকজন বললো, তো তাই আমি একটু আসলাম দেখতে। তো আপনার কলের পাড়ও পাকা করা হয়নি? হ্যাঁ, পানি তা ওঠে না বেটা। পানি ওঠে না? ওঠে না, সে গাছ হাতে গাছের থেকে পানি ওঠে। ওটা তো কষ্ট, এই বয়সে তো কল চাপাই কষ্ট। কল তোলাই কষ্ট এটা, তোলাই কষ্ট। কি হবে, ওইভাবেই তুলি। বাথরুম, এটা কি বাথরুম আপনার? হ্যাঁ বেটা, ভেঙে গেছে এটা। আরে আল্লাহ, বেড়াগাল সাপটা ভেঙে গেছে, তার দিবির পাশে কবে তারপরে গুছাও তাই বেড়া করে দেব। এখানে খোলা অবস্থায় কিভাবে বাথরুম করেন? ভেঙে গেছে তো। এই যে এখানে খোলা, এই পাশে খোলা যায়। এটা হচ্ছে মানুষটা দেখে না বেটা, কি হবে এইভাবে চিন্তা করছেন দর্শক? মানে এই বাড়ি সেই লাঠি উপরে তো কিছু নাই, এটা তো মেনে নিলাম যে উপরে কিছু নাই। তারপরে ওই পাশে পাটকাঠির বেড়া, এই পাশে পাটকাঠির বেড়া, এই পাশে কিছু নাই, এই অবস্থায় বাথরুম করে। কি হবে, কেউ নাই এখন, কি হবে? লাঠি ফেটি কবে আসছে এই বাড়ির টাকা এইরকম হবে। আমার থাকেন কোন ঘরে? ওই তো ওই গাড়ি বেটা, ওই গাড়ি। কোন ঘরে? চলেন চলেন। এটা কি রান্নাঘর না থাকার ঘর? রান্নাঘর। সাফাট গেলে বাই হারে এটা যে কখন বা সাফাট আছে আমার গাড়া পড়িয়ে যায়, এই চিনতে হরে খালি। তাই? হ্যাঁ, এইসব তো নাই বেটা। এই ঘরের বয়স কত বছর? ঘরে প্রায় 30 বছর দেওয়া। তাই? এই ঘর, হ্যাঁ। আমরা ওই ছেলে ওই দেশে তো এই দেশে আমরা আইসি। ঘরে কি সমস্যা হচ্ছে বলেন তো? ঘরে পানি মানি পড়ে। কোথায় কোথায় পানি পড়ে দেখান আমাদের, চলেন। পানি পড়ে এই দেখেন বেটা। ও দেখেন, নিচে আগে দেখাই আমি আপনাদের, নিচের অবস্থাটা দেখেন আর উপরের অবস্থাটা দেখেন। এই যে বুঝতে পারতেছেন যে কি অবস্থা। এই যে আমি কতটা বোঝাতে পারতেছি জানি না। এই দেখতে পাচ্ছেন ওর ঘরে এই পাশে টিনের অবস্থা একবারে মানে কাঁচা কাঁচা হয়ে গেছে। বৃষ্টি আগে বাড়ি গাল পাড়ি আর এই পাশে বেটা, এই দেখেন, এই দেখেন বেটা, বেটা ওই দেখেন। ও হ্যাঁ, তাই তো। আর এই দেখেন পাশে কতদিন হলো এই অবস্থা আপনার ঘরের? হ্যাঁ, এই তো অবস্থা। তো ঠাইকে সারিয়ে যায় না। জানলার এই অবস্থা কেন? লাঠি পুতি বাবা কি হয়? জানলার এই অবস্থা কেন? তাই দেখেন কাগজ যাই দেখেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শক। ভিডিওটা এখনই অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে এই উনি একটু উপকার পান আমাদের মাধ্যমে। এখনই আপনারা শেয়ার করে দিবেন আর অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই অবস্থায় কতদিন হলো আছেন আপনি? মেলা দিনই হয়েছে, তাতে আপনার ঘরে তো কিছুই নাই, শুধু চৌকি আর হচ্ছে। ভেঙে গেছে পায়ামা। তাই? পায়ামা ওই দিয়ে থইছি বাপরে, তাতে 3 হান দিয়ে থইছে। আবার মিস্ত্রি দিয়ে থইছে। অবস্থায় সব পুরাতন টিন দিয়ে সব জোড়াতালি দিয়ে দেয়া। হ্যাঁ, তবে এখানে জোড়াতালি দেয়া। এই যে এই পাশে দেখেন, এই দেখেন ওনার
ওনার ঘরের অবস্থাটা দেখেন একটু কষ্ট। আমি বারবার বলতেছি ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের একটি শেয়ার একটা ঘরের অবস্থা করে দিতে পারে। তাড়াতাড়ি একটু হেরে দিবেন বেটা। দেখতেই পাচ্ছেন ওনার ঘরের উপরে এক পাশটা বসে গিয়েছে। এই যে এখন বৃষ্টির দিন এরকম এর থেকে জোরে বাতাস হলে উনি খুব রিস্কে পড়ে যাবেন। এমনিতে ঘরে পানি পড়ে, তার উপরে এক পাশটা বসে গিয়েছে, যা রুয়ে বাটাম তারপর বাস যা ছিল সব দেবে গিয়েছে। আর উপরে টিনের অবস্থা কতটা খারাপ অবস্থা আছে সেটা কালার দেখে বুঝতে পারতেছেন। এখন আপনার খাবার দাবার কিভাবে এখন ওই যা দেয় মানুষ তাই? হ্যাঁ বেটা তাড়াতাড়ি দিয়ে বেটা, আমি বৃষ্টি লেট থাকতে পারতেছি না বেটা, তোমরা দেখি বেটা আমার বেটা, আমি কি মরে যাও ঘরে আমার তাড়াতাড়ি দিয়ে বেটা, আমি কি মরে যাও বেটা রে, আমি খুব কষ্ট করি বেটা, আমি ভালো কষ্ট করতেছি, আমি এই খালি এই কাঁদি রাতকে শুয়ে পড়ি কাঁদি বেটা, আমি কেবা হারবো বেটা, বুঝছো বেটা, আমার দেখি বেটা রে, খাওয়ার কষ্ট সব কষ্ট, সদাই পাতি কষ্ট সবটাই কষ্ট, ভালো মাছ কষ্ট আমি সহই দেখিনি, আমি খাইবেরই পারিনি, রোজা গেছে আমি কীভাবে খাইছি পড়েছি আমি জানি আর আল্লাহ জানে বাপ, আমি আল্লাহ জানি, দেখো বাপ আমার দেখো বেটা রে, আমি কিছুই চাই না, আমার গড়হান সারিয়ে দেয় বেটা রে, আমার গড়হান সারিয়ে দেয়, আমি কোনো কিছু চাইনি, মাছ গোস্ত আল্লাহ যেভাবে নেয় সেইভাবে থাকবো খাবো। আচ্ছা আপনার স্বামী তো মারা গেছিল যখন, তখন মেয়ে কয়টা ছোট ছোট ছিল? মেয়ে 3টে ছেলে। 3টা কিভাবে মানুষ করলেন? 3টে ওই মানুষের একটা বাসি পোষার দিয়েছে চাল দেন। তখন কি কাজ করতেন, কিভাবে মানুষ করলেন বলেন তো? আর কিছু হয়নি বেটা, বাড়িতেই চাইছি কোনো, বাড়িতে থাকলে টাকা পয়সা আসছে কিভাবে? ওই তো বাসি পোষার দিয়েছে। ভাসুররা দেশে? হ্যাঁ। তো ভাসুররা এখন ঘর করে দিচ্ছে না? না তাই দেয়, কেন? টাকালেই বাসে না আমার দিন। আচ্ছা আপনাকে যদি ঘর করার টাকা আসে সেক্ষেত্রে আপনার তো এত বড় ঘরের দরকার নেই, আপনি তো মানে বৃদ্ধ মানুষ, ছোট 2 চালা ছোট ঘর করলেই তো হয়। 2 সালে কি থাকা যায় এটা? কেন? আবি যাবি আছে, তাই 2 সালে থাকা যায়, এত দিলা বেটা, এটা এত হেরেই দিয়ে বেটা, আমি পাখা হয়ে চাই না, আমি ডুয়া মোয়া চাই না, আমার গঠন খালি ঠিক করে দিয়ে বেটা, আমি কিছুই চাই না, আমি লেপি খাচ্ছি লেপেই শোবো বেটা, আমার ভালো হয়ে দেখে বেটা, তোমরাই আমার ছেলে বেটা, আমার কি ছেলে নাই, তোমরাই আমার পাশে দাঁড়ো বেটা, আর কেউ নাই বাইরে দেখে না, কেউ দেয় না। আপনার দাঁত কি সব পড়ে গেছে নাকি? হ্যাঁ পড়ে গেছে। এখন আপনি কি একটু মাছ গোস্ত এগুলো খেতে পারেন? পাহাড়ি বেটা, ও মারির দাঁত আছে খেতে, আমি খাই। আপনার প্রিয় মাছ কোনটা যেটা অনেকদিন খান না আপনি? মা গেছে পারি নাই বেটা, টান নাই বেটা। সাধারণত কি খান আপনি বলেন তো? ওই খাই মাছ শাক খাই, দুই একটু কিনে মিনে খাই, তাই একটা লোয়ারি আমি শুনতেন আমি না দিয়ে আসলে আলু ভাতে দিলাম বেটা, তোমার পা দেয় বেটা, আমাকে একটা গড্ডা সারিয়ে দেয় বেটা। না না পায়ে ধরতে হবে না, আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে হ্যাঁ একটা ব্যবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ বেটা, আল্লাহর কাছে চান, নামাজ কালাম নিয়মিত পড়েন, যদি আপনার কপালে লেখা থাকে একটা ব্যবস্থা আমরা করবো, ঠিক আছে? হ্যাঁ বেটা, হ্যাঁ। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।